দুনিয়ার মধ্যে বসবাস করে দুই প্রকার মানুষ, দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হচ্ছে তারা দিনদার আল্লাহওয়ালা, আরেক প্রকার মানুষ হচ্ছে তারা বেদিন, তারা বদ্দিন, দিন মানে না, দিনদারি যাদের ভিতরে নাই। এই দুই প্রকার মানুষকে নিয়ে আল্লাহ রাসূল আলোচনা করতেছেন। সূর্য যখন আলো দেওয়া শুরু করে, আলো দেওয়ার সময় এই দুই প্রকার মানুষের লাভবান হতে থাকে। দুই প্রকার মানুষের লাভবান হতে থাকে। দিনদার মানুষও লাভবান হয়, দুনিয়াদার মানুষও লাভবান হয়। এখন বলবেন যে দুনিয়াদার মানুষ কিভাবে লাভবান হয়? দুনিয়াদার মানুষগুলি সূর্যের আলোতে যখন সূর্য উদিত হয়, সূর্য যখন কিরণ দিতে শুরু করে, তখন দুনিয়াদার মানুষগুলি তার দুনিয়াবি কাজকাম শুরু করে দেয়। দুনিয়ার দিকটা সে লাভবান হতে শুরু করে। আর দিনদার মানুষগুলি, তারা আল্লাহওয়ালা মানুষগুলি, দিনদার মানুষগুলি সূর্য যখন আলো দেওয়া শুরু করে, তখন তারাও লাভবান হতে থাকে। দিনের শুরুতে অনেক আল্লাহওয়ালা দিনদার মানুষগুলি এমন আছে যে মানুষগুলি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে মসজিদের যাই নামাজে বসে থাকে। দিনের শুরুতে ফজরের নামাজ পড়া হচ্ছে মুসলমান দিনদার মানুষদের উপর ফরজে আইন, ফরজ নামাজ পড়ার পরেও আরো 5 ওয়াক্ত নামাজ আছে নফল। 5 ওয়াক্ত নামাজ আরো নফল আছে। ওই দিনদার মানুষগুলি ফরজ নামাজ আদায় করে এবং নফল নামাজগুলিও তারা পড়ে। ফজরের নামাজ পড়ে তারা চাই নামাজের মধ্যে বসে থাকে। বসে বসে তারা আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান তারা পড়তে থাকে, পাঠ করতে থাকে। আর ওইদিকে খেয়াল করে যে সূর্য উদিত হয়েছে, সূর্য যখন কিরণ দেওয়া আরম্ভ করবে, তখন দিনদার মানুষগুলি আরো 4 রাকাত নামাজ পড়ে নেয়। ওই নামাজের নাম কি? ওই নামাজের নাম কি? ইশরাকের নামাজ। ওই নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ। ইশরাক। সূর্য যখন আলো দেওয়া শুরু করে, তখন দিনদার মানুষগুলি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে নেয়। ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে নেয়। ওই 4 রাকাত নামাজ যদি কোনো মানুষ পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার আমলনামায় একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। একটা কবুল হজ, একটা হজ করতে গেলে কত টাকা লাগে এখন বর্তমানে? 3 লক্ষ টাকার উপরে খরচ। শুধু সূর্য যখন কিরণ দেওয়া আরম্ভ করবে, তখন এই মানুষগুলি, দিনদার মানুষগুলি মসজিদের যাই নামাজে তারা বসে থাকে যে সূর্য কখন আলো দেওয়া আরম্ভ করবে, লাল আবরণ কখন চলে যাবে, সাদা আবরণ দিয়ে তখন সূর্য আলো দিতে আরম্ভ করবে। আলো যখন দিতে আরম্ভ করবে, তখনই এই দিনদার মানুষগুলি 4 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের বদলে আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো 2 রাকাত নামাজ যখন পড়বে, আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজের বদলে একটি উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে আসছে যে দিনদার মানুষগুলি দিনের শুরুতে ফজরের নামাজ পড়ে আল্লাহর আইন যখন সে মেনে নিল, মেনে নেওয়ার পর যখন সে নফল নামাজ 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ল, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির সারা দিনের কাজের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ।
কাজের মধ্যে কোনো বরকত নাই। কেন বরকত নাই? ওই যে আল্লাহর হুকুম অমান্য করতেছি। আমরা যদি ইশরাকের নামাজ পড়ে কাজের মধ্যে হাত দিতাম, তখন আল্লাহ তাআলা আমার এই কাজকে এমন বাড়ায়া দিতেন যে আমার চাহিদা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুশ শামসের শুরুতে সূর্য নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। সূর্য নিয়ে কসম খেয়েছেন। সূর্য আল্লাহ তাআলা বলতেছেন সূর্যের কসম, সূর্য যখন আলো দিতে আরম্ভ করে, সূর্য আলো দিতে আরম্ভ করলে দুনিয়াদার মানুষগুলি লাভবান হইতে থাকে, দিনদার মানুষগুলি লাভবান হইতে থাকে। তারপরে দ্বিতীয় নাম্বার কসম আল্লাহ তাআলা চন্দ্র নিয়ে দিয়েছেন, ওয়াল কামারি ইযা তালাহা। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা চন্দ্র নিয়ে কসম দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন চন্দ্রের কসম, চন্দ্র যখন পরিপূর্ণ আলোকদার হয়ে যায়, পরিপূর্ণ আলো চন্দ্র কখন দেয়? পূর্ণিমার রাতে পরিপূর্ণ আলো চন্দ্র কখন দেয়? পূর্ণিমার রাতে। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছেন যে পূর্ণিমার রাতে যখন চন্দ্র যখন আলো দেয়, এই আলো যেই ফল এই আলো গ্রহণ করে, ওই ফলের ভিতরে অটোমেটিক আল্লাহ তাআলার কুদরতিভাবে মিষ্টি ঢুকে যায়। ফলগুলি এই পূর্ণিমার রাতের চন্দ্রের আলোতে এই ফলের ভিতরে যে সুস্বাদু মিষ্টি ঢুকে, এটাই পূর্ণিমার রাতের আলোর ভিতরে ঢুকে। মানুষের উপকার, পশু পাখির উপকার, এটা নদী নালা খাল বিল আল্লাহর সৃষ্ট জীব প্রত্যেকটা জিনিসের জন্য এই পূর্ণিমার রাত উপকারী। আল্লাহ তাআলা বলতেছেন যে চন্দ্র যখন আলো দেয়, পরিপূর্ণ আলোকদার হয়, পূর্ণিমার রাত যখন আসে, এই পূর্ণিমার রাতে কসম আল্লাহ তাআলা খাইতেছেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা কসম খাইতেছেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা কসম খাইতেছেন দিনের। প্রথম কসম খাইলেন আল্লাহ তাআলা সূর্যের, দ্বিতীয় নাম্বার কসম খাইলেন চন্দ্রের, তৃতীয় নাম্বার কসম খাইতেছেন দিনের, চতুর্থ নাম্বার কসম খাইতেছেন রাতের, পঞ্চম নাম্বার আল্লাহ তাআলা কসম খাইতেছেন, পঞ্চম নাম্বার আল্লাহ তাআলা কসম খাইতেছেন আসমানের, ষষ্ঠ নাম্বার আল্লাহ তাআলা কসম খাইতেছেন জমিনের, সপ্তম নাম্বার আল্লাহ তাআলা কসম খাইতেছেন মানুষের। এই সাতটা জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা একটা আলোচনা করতেছেন, একটা কথা বলতেছেন। সাতটা কসম খাওয়ার পরে একটা কথা বলতেছেন। এই কথাটার গুরুত্ব অনেক বেশি, মানুষ যেন গুরুত্ব বুঝে, এই জন্যই আল্লাহ তাআলা সাতটা কসম খাওয়ার পরে একটা কথা বলতেছেন। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা দিনের কসম খাইতেছেন। দিন যখন সূর্য যখন উদিত হওয়ার পর যখন আলো দিতে শুরু করে, দিন যখন ঠিক 12টা বাজে, তখন ওই সূর্যের দিকে আর তাকানো যায় না। সূর্য যখন উদিত হয়েছিল তখন সূর্যের দিকে তাকানো যাইত। সূর্য যখন ঠিক দুপুর 11টা 12টা বাজবে, তখন সূর্যের দিকে আর কেউ তাকাইতেও পারবে না। সূর্য তখন তার প্রখরতা জমিনের মধ্যে দিতে শুরু করবে। সূর্যের এই প্রখরতার মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফুলে ফসলে জমিনকে আল্লাহ তাআলা উর্বর করে দেন। আর এই জমিন থেকে তখন
ফসলাদি মানুষ উৎপন্ন করতে পারে। আল্লাহ তাআলা দিনের কসম খাইতেছেন, তারপরে আল্লাহ তাআলা রাতের কসম খাইতেছেন, তারপরে আল্লাহ তাআলা আসমানের কসম খাইতেছেন, তারপরে আল্লাহ তাআলা জমিনের কসম খাইতেছেন, তারপরে সপ্তম নাম্বার কসম আল্লাহ তাআলা খাইতেছেন মানুষের। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, মানুষের অন্তর আত্মা, মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা আত্মা ফিট করে দিয়েছেন, অন্তরটা আল্লাহ তাআলা বানাইছেন। কোন মানুষের ক্ষমতা নাই আরেকটা মানুষ তৈরি করা, আছে? হ্যাঁ, চন্দ্র কোন মানুষ বানাইতে পারবে না, সূর্য কোন মানুষ বানাইতে পারবে না, দিনও কোন মানুষ বানাইতে পারবে না, রাতও কোন মানুষ বানাইতে পারবে না, আসমানও কোন মানুষ বানাইতে পারবে না, জমিনও কোন মানুষ বানাইতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলতেছেন মানুষের কসম, সপ্তম নাম্বার, এই মানুষের কসম আল্লাহ তাআলা কেছেন, এই মানুষও দুনিয়ার কোন মানুষ আরেকটা মানুষকে বানাইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা যে জিনিসগুলি নিয়ে কসম খান, এই জিনিসগুলি অত্যন্ত দামি জিনিস, এগুলি অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ, এগুলির কোন মূল্য দেওয়া যাবে না। মানুষ খুব দামি। আল্লাহ তাআলা সপ্তম নম্বরে মানুষের কসম খেয়েছেন, যে মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা সপ্তম নম্বরে বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা, আমি মানুষকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি। ফাআলহামাহা, সাতটা কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন আমি মানুষকে জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়েছি। ফুজুরাহা, সে পাপ কাজ করতে পারে, ওয়া তাকওয়াহা, সে নেক কাজ করতে পারে। আল্লাহ সাতটা কসম খাওয়ার পরে বলতেছেন যে আমি মানুষকে জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়েছি, সে পাপ কাজও করতে পারে, নেক কাজও করতে পারে। তাই আমি নেক কাজের স্বাধীনতাও নিয়ে দিছি, পাপ কাজ করার স্বাধীনতাও আমি তাকে দিয়ে দিছি। সাতটা কসম খাওয়ার পরে আল্লাহ এই কথা বলতেছে। আর এই স্বাধীনতা পেয়ে কোন মানুষ যদি قد أفلح من زكاها, কোন মানুষ যদি তার আত্মাটাকে সে পবিত্র করে নেয়, قد أفلح, সে সফল কাম হয়ে যাবে। মান যাক্কাহা, যে তার আত্মাটাকে পবিত্র বানিয়ে দিবে। আত্মাটা যদি, আমি ভালো কাজেরও স্বাধীনতা দিয়েছি, অন্যায় কাজেরও স্বাধীনতা দিয়েছি, এখন যদি সে স্বাধীনতা পেয়ে তার আত্মাটাকে যদি সে পবিত্র বানিয়ে নেয়, তাহলে আল্লাহ বলেন কদ আফলাহ, সে সফল কাম, সে সফল কাম, দুনিয়াতেও সে সফল, পরকালেও সে সফল। পরকালেও সে সফলতা লাভ করে সে আল্লাহর জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ বলতেছেন আমি তো অন্যায় কাজ করারও স্বাধীনতা দিয়েছি, অন্যায় কাজ করারও জ্ঞানটাকে আমি দিয়েছি। ফাআলহামাহা, আমি তাকে জ্ঞান দিয়েছি। ফুজুরাহা, পাপ কাজ করার, ওয়া তাকওয়াহা, নেক কাজ করার। তারপরে আল্লাহ বলতেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها।
যেই ব্যক্তি পাপ কাজের স্বাধীনতা পেয়ে যে পাপ পঙ্কিলতা করবে আর পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে, তার অন্তরকে সে পবিত্র বানাবে না। আল্লাহ বলেন তার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলতেছেন সফল কাম হয়ে যাবে যদি তার ভিতরটাকে সে পবিত্র বানিয়ে নেয়, সে যদি গুনাহমুক্ত বানাইতে পারে। আর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওয়াকাদ খাবা মান দাসসাহা। ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি তার অন্তরটাকে সে স্বাধীনতা পেয়ে পাপ কুঙ্কিলতায় লিপ্ত হবে। এখন স্বাধীনতা আল্লাহ দুটোটাই দিয়ে দিয়েছে। এই জন্যই আমি বুখারী শরীফের 52 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আনা হয়েছে। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা 1599 নম্বর হাদিস মুসলিম শরীফের। বুখারী শরীফের 52 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে আমি, মানুষের দেহের ভিতরে আমি এমন একটা জিনিস দিয়েছি আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, যেই জিনিসটা একটা গোশতের টুকরা, যেই জিনিসটা একটা গোশতের টুকরা আমি দিয়েছি, এই গোশতের টুকরাটা যদি ভালো হয় ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে তার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, তার ৩০ পারা কোরআন ঠিক হয়ে যাবে, লক্ষ লক্ষ হাদিসটা ঠিক হয়ে যাবে, তার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, তার পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে, তার রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে, তার সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে, তার সমস্ত কিছুই সুন্দর হয়ে যাবে। আর যদি ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতের টুকরাটা যদি তার খারাপ হয়ে যায় তাহলে আল্লাহর রাসূল বলেন তার দুনিয়ার জীবন নষ্ট হয়ে যাবে, তার পারিবারিক জীবন নষ্ট হয়ে যাবে, তার সামাজিক জীবন নষ্ট হয়ে যাবে, তার ৩০ পারা কোরআন নষ্ট হয়ে যাবে, তার লক্ষ লক্ষ হাদিস নষ্ট হয়ে যাবে, তার পরকালের জিন্দেগি নষ্ট হয়ে ওই মানুষটা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে আল্লাহর রাসূল বলতেছেন আলা ওয়া হিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নামই হচ্ছে কলব, ওই গোশতের টুকরাটার নামই হচ্ছে অন্তর। আল্লাহ যেই জিনিসটাকে আলহামাহা গুণ দিয়েছে, তুমি গুনাহ করতে পারো, নেকও করতে পারো, ভালো করতে পারো, খারাপও করতে পারো, তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, জান্নাতের রাস্তায় তুমি চলতে পারো, তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। এখন স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এখন আমাদের ইচ্ছা আমরা কোনটা করব, আমরা কি জান্নাতের রাস্তায় চলবো না জাহান্নামের রাস্তায় চলবো, এটা আমাদের ইচ্ছা। আল্লাহ বলতেছেন আলহামা, তাকে আমি স্বাধীনতা দিয়ে দিচ্ছি, তাকে আমি স্বাধীনতা দিয়ে দিচ্ছি, সে যা ইচ্ছা তা করবে। পরীক্ষার হল আমি কিছু করবো না, পরীক্ষার হলের মধ্যে যদি দেখে স্টুডেন্ট সে ভুল লিখতেছে, ম্যাজিস্ট্রেট তাকে কিছু বলে? কিছু বলে না, তোমার যা ইচ্ছা তুমি লেখো, আমি দেখতেছি ভুল লিখতেছো, তারপরে ম্যাজিস্ট্রেট বলবে না যে তুমি তো ভুল লিখতেছো, ঠিক করে লেখো। আল্লাহ বলতেছেন আল্লাহ সাতটা কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাকে আমি বুঝ দিয়ে দিছি, ফুজুরাহা তুমি পাপ কাজ করতে পারো, ওয়া তাকওয়াহা তুমি নেক কাজ করতে পারো, এমন তোমার ইচ্ছা। আবার পাপ কাজ করলে কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন।
নেক কাজ করলে কি হবে সেটাও বলে দিয়েছেন। তারপরে কদ আফলাহা মান যাক্কাহা, তুমি যদি নেক কাজ করো, তোমার আত্মাকে যদি পবিত্র রেখে তুমি মরতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত, তুমি সফলকাম। কদ খাবা মান দাসসাহা, আর যদি তুমি সুযোগ পেয়ে মনে করো যে সুযোগ পেয়ে গেছি, আমি যা ইচ্ছা তা করবো, রাত্রে সারা রাত ফেসবুক দেখবো, ইউটিউব দেখবো, মোবাইলের অশ্লীলতা দেখবো, পাপ কাজ করবো, আপনি করেন, স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ধরার সময় হইলেই আমি তোমাকে ধরবো। তুমি পাপ কাজ করবা, তোমাকে ধরার সময় হইলেই আমি করে দেব। এই জন্য আল্লাহ তাআলা যে জিনিস প্রথমকে আমাদেরকে সতর্ক করতেছেন, এই জিনিস থেকে যদি আমরা সতর্ক না নিই, আমরা যদি সতর্কতা গ্রহণ না করি, তাহলে আমাদের জিন্দেগি আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনের এই সকল সঠিক কথাগুলি আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।